তারাতলা কাণ্ডের পর বিধানসভায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানার সমস্ত প্ল্যান খতিয়ে দেখতে হবে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিল্ডিং প্ল্যান এবং নির্মীয়মান বিল্ডিং এর অডিট করাবো, যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে হাত দেওয়া যাবে না। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপরাধ করলে এবার থেকে আর শুধু শাস্তি নয়, সেক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আর এই নিয়ে বিল আনতে চলেছে রাজ্য সরকার, যেটা জানা যাচ্ছে সোমবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে বিল পোস্ট করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। এ প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, এই যে বিল পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী, এই বিলে অপরাধীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঠিক কি কি সংস্থান থাকছে? দেখো, মূলত একটি বিল এবং তার সঙ্গে তার সম্পর্কিত আরেকটি বিল, দুটো বিল একসঙ্গে পেশ করা হবে। এতদিন পর্যন্ত এই বিলের নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। একেবারে স্পষ্ট করে বলা হয়েছে গোটা বিলটাই যে এখন থেকে এই সমাজ বিরোধী যে কাজকর্ম তার মধ্যে কি কি চিহ্নিত করা হয়েছে: তোলাবাজি, জোর করে টাকা আদায় করা, কোনো মানুষকে ভয় দেখিয়ে তার থেকে টাকা আদায় করা, তার সংজ্ঞা নির্ধারিত হয়েছে যে কোনগুলোকে তোলাবাজি বলা হবে। এই গোটা বিষয়টা নিয়ে একটা নতুন বিল তারা আনতে চলেছেন এবং এই বিলে বলা হচ্ছে যে যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে কোট আনকোট গুন্ডা হিসাবে চিহ্নিত করা হবে এবং যারা এই গুন্ডামি করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে এবং ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এতদিন পর্যন্ত তোলাবাজির কোনো অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা হতো, কিন্তু এবার বলা হচ্ছে যে শুধুমাত্র গ্রেপ্তার করা না, যদি কারোর বিরুদ্ধে এই ধরনের তোলাবাজির অভিযোগ থাকে, জোর করে সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগ থাকে, কাউকে জোর করে কারোর বাড়ি থেকে তাকে উচ্ছেদ করার অভিযোগ থাকে, যে কি অভিযোগ থাকবে সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি বা দল বা কোনো ব্যক্তি যদি দোষী চিহ্নিত হয়, কোট আনকোট গুন্ডা হয়, তাহলে শুধু তাকে শাস্তি পেতে হবে এমনটা না, তার যে নিজস্ব সম্পত্তি রয়েছে, তার নামে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার এবং সেই সম্পত্তি বিক্রি করে সেই টাকা যিনি তার দ্বারা প্রতারিত হয়েছেন, যার টাকা কেড়ে নেওয়া হয়েছে, সেই টাকা তাকে ফিরিয়ে দিতে পারবে। ধরুন, শুভেন্দু অধিকারী নিজে বিধানসভায় দাঁড়িয়ে এই যে ব্যাখ্যা দিয়েছেন তাতে তিনি বলেছেন যে কালীঘাটে এমন কিছু বাড়ি আছে যেগুলো জোর করে দখলদারি করা। তার কথা অনুযায়ী যিনি দখল করেছেন তাকে তো শাস্তি পেতেই হবে, জেল ঘরে যেতেই হবে। পাশাপাশি এই বাড়িগুলো তুলে দেওয়া হবে একেবারে রাস্তায় যে সমস্ত ফুটপাতবাসীরা শুয়ে থাকে তাদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী গত দুদিন আগে এই বক্তব্যটা স্পষ্ট করেছেন এবং এবার তিনি বিল আনতে চলেছেন। একেবারে উজ্জ্বল সঙ্গে থাকো, এই জায়গাতেই শোনাতে চাইবো। এর আগে গত 23 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বলেছিলেন যে কোনো চোরকে ছাড়া হবে না। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামন। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন
এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজও এই সরকার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.